نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون উপস্থিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যার উপস্থিত হওয়ার কথা গাজীপুর ৪ নং আসনের এমপি মহোদয়, সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব সালাউদ্দিন আইয়ুবী ভাই, এবং উপস্থিত আছেন কাশিমপুর থানার সম্মানিত আমির জনাব ফরহাদ হোসেন ভাই, উপস্থিত আছেন ৬ নং ওয়ার্ডের সম্মানিত আমির জনাব ইঞ্জিনিয়ার রুহুল আমিন সহ উপস্থিত ৬ নং ওয়ার্ডের কর্মপরিষদ, উপস্থিত রয়েছেন সামনে ভবিষ্য আমার প্রিয় দিনদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের পরে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে একত্রিত হয়ে একে অপরের মাঝে নিজেদের ভাব বিনিময়ের একটি ব্যবস্থা করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, ভালো আছেন সবাই? ঈদ কেমন কেটেছে? ভালো, আলহামদুলিল্লাহ। একের ভালো ভালো না দশের ভালো ভালো? দশের ভালো। সমাজের কিছু শ্রেণীর লোকের মুখে যদি হাসি থাকে আর কিছু শ্রেণীর লোকের মুখে যদি হাসি না থাকে, তাহলে কি সেটা কি ভালো? নাকি সকালের সমাজের সকলে মিলে মিশে যদি হাসতে পারি, সেটাই হবে আমাদের জন্য ভালো, ঠিক কিনা? প্রিয় ভাইরা, ঈদ এসেছে, ঈদ চলে গিয়েছে, কিন্তু এই ঈদের মাঝে সমাজের সকল শ্রেণীর লোক কি ঈদের আনন্দ করতে পেরেছে? যতদিন পর্যন্ত না সমাজের সকল শ্রেণীর লোক ঈদের আনন্দ একসাথে ভাগাভাগি করতে না পারবো, সেদিন ততদিন পর্যন্ত আমরা ঈদ আসলে আমাদের জন্য ঈদের আনন্দ বয়ে আনবে না। কারণ আসলে আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই, ঠিক না? আমাদের মনে শান্তি আসবে সেই দিন, যেদিন নাকি সকলে মিলেমিশে আমরা একাকার হয়ে ঈদ উদযাপন করতে পারবো। প্রিয় ভাইরা আমার, আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার একটি আয়াতের খণ্ড বিশেষ, যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন সেখানে, তোমরা আমার কৃতজ্ঞ হও, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো। আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আমরা অকৃতজ্ঞ জাতিতে পরিণত হতে চাই না, কিন্তু আমরা দেখছি একটি দল অকৃতজ্ঞ দলে পরিণত হয়েছে। তারা আমাদেরকে গুপ্ত বলে। আমরা বলতে চাই, আমরা যদি গুপ্ত না হতাম, আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমরা যদি গুপ্ত না হতাম, আপনারা এই মন্ত্রিত্বের চেয়ারে বসতে পারতেন না। আমরা যদি গুপ্ত না হতাম, ফ্যাসিস্ট হাসিনা এদেশ থেকে পলায়ন করতেন না। 2042 সাল পর্যন্ত যে কমিটমেন্ট করেছেন তারা ক্ষমতায় থাকবে, হাসিনা মরার আগ পর্যন্ত কেউ কেউ ধরে নিয়েছিলেন, আর এই দেশ থেকে ক্ষমতা তাদের কারো কাছে নিয়ে যাওয়া যাবে না। ঠিক সেই কাজটি হতো, ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল যখন নাকি মক্কার জীবনে মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করেছেন, অনেক সাহাবারা দ্বীন গ্রহণ করার পরে তাদেরকে বলা হয়েছিল, তোমরা দ্বীন গ্রহণ করেছো সেটা প্রকাশ করো না। বলা হয়েছিল কিনা? হাদিস পড়ে জানেন কিনা? অনেক সাহাবারা আবেগ আপ্লুত হয়ে কাবার চত্বরে গিয়ে বলে ফেলেছিলেন যে আমি দ্বীন গ্রহণ করেছি, মুহাম্মদের ইসলাম আমি গ্রহণ করেছি। মুহূর্তে তার উপরে নির্যাতনের স্টিম রুলার তারা চালিয়েছিল কাফের বেঈমানেরা, ঠিক না?
ফ্যাসিস্ট হাসিনার 17 বছর বাংলাদেশ জামাত ইসলামীর এক একটি কর্মী জামাত ইসলামী করে এই কথাটি বলার সাহস অনেকে হারিয়ে ফেলেছিলেন। তারা প্রকাশ করতে পারেন নাই। তাদের উপর নির্যাতন, অত্যাচার, গুম খুন নেমে এসেছিল, ঠিক না? আমাদের ভাইরা লক্ষ লক্ষ কর্মীদেরকে হাজার হাজার মামলা দিয়ে জেলখানায় তাদেরকে বন্দী রাখা হয়েছিল, তাদেরকে গুম করা হয়েছিল, রাতের আধারে ঘর থেকে ধরে নিয়ে হত্যা করে বাড়ির আঙিনায় ফেলে রেখে গিয়েছিল। এমন একটি বিভীষিকাময় পরিস্থিতি পরিণত করা হয়েছিল। সেই দিন বাংলাদেশ জামাত ইসলামী করে এই কথাটি বলার তার উপরে নির্যাতন নেমে এসেছিল, ঠিক না? তাহলে সেটাকে মক্কার জীবন আপনার ধরে নেবেন না। এখন আমরা মাদানের যুগে প্রবেশ করি নাই, মাদানের যুগে প্রবেশ করার দ্বার প্রান্তে উপনীত হয়েছে ইনশাআল্লাহ। আগামী দিনে এই দিনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে যারা গুপ্ত বলে আমাদেরকে গালি দেয় তাদেরকে বলে দিতে চায়, আপনারা কি বলে এটাকে বল্লার ভাষার মধ্যে ঢিল মারেন না। ভেঙ্গুরের ভাষায় ঢিল মারলে আপনারা ভালো থাকতে পারবেন না। যেভাবেই হোক আপনারা ক্ষমতায় এসেছেন, আমরা চাই 5টি বছর আপনারা ভালোই ভালোই সরকার পরিচালনা করেন। আমরা আপনাদের সহযোগী হতে চাই, আপনাদের শত্রুতে পরিণত হতে চাই না। প্রিয় ভাইরা, আপনাদেরকে বলে দিতে চাই, ভেঙ্গুরের ভাষায় যদি আপনারা ঢিল মারেন ভালো থাকতে পারবেন না। সেই জন্য প্রিয় ভাইরা, আগামী দিনে আমাদের সেই শহীদ ভাইয়ের রক্ত বদলা আমরা নিব ইনশাআল্লাহ। এই দেশে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে আগামী দিনে আমরা ইসলামী আন্দোলনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে তার বদলা নেব। সেই জন্য আগামী যে সামনে নির্বাচন আসতেছে, ঘরে বসে থাকলে হবে? প্রিয় ভাইরা, গত পিছনে যে নির্বাচনটি হয়ে গিয়েছে সেখান থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করেছি। আমরা জনগণের মন হৃদয় জয় করেছি। জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে কিনা? কিন্তু সেই ভোটগুলোকে কিভাবে ধরে রাখতে হয় সেটা আমরা ইতিপূর্বে বুঝতে পারিনি। ভাই, আমাদের ঘরের মধ্যে তারা হিন কেটে তারা আমাদেরকে চুরি করে আমাদের ভোটগুলো চুরি করে নিয়ে গিয়েছে। আমরা শিক্ষা গ্রহণ করেছি সেই ভোট কিভাবে সেই ভোটগুলোকে ধরে রাখা যায়, সেই শিক্ষাকে আগামী দিনে কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে কাশিমপুরের 6টা ওয়ার্ডকে ইসলামী আন্দোলনের জন্য উর্বর ভূমি বানিয়ে সেখানে কাউন্সিলর প্রার্থী, মেয়র প্রার্থীদেরকে আমরা বিজয় ঘোষণা করে তবে ঘরে ঘরে বলবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে কোন কোন ভাই রাজি আছেন একটু হাত দিকে দেখান। আল্লাহ তাআলা এই ভাইদের হাতগুলোকে কবুল করুক, আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের বিজয়ের মঞ্চে দেখা হবে সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।